দেখানো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা কষে দেখি। 15.1। তাহলে এখানে রয়েছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। সবার আগে আমরা আয়তক্ষেত্রের সূত্রগুলোকে দেখব। এটাকে মনে করো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এটাকে বলছি আমরা দৈর্ঘ্য, আর এটাকে আমরা বলবো প্রস্থ। দৈর্ঘ্যটাকে আমরা এ দিয়ে ডিনোট করব, প্রস্থটাকে আমরা বি দিয়ে ডিনোট করব, ঠিক আছে। যদি এমন হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কথা হবে এটা এ ইন্টু বি বা এ বি বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কথা হচ্ছে এ বি বর্গ একক। আর একটা কি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু এ প্লাস বি। এই দুটো সূত্র আমরা এখান থেকে, এই দুটো সূত্র থেকে আরও এরকম লিখতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল বাই প্রস্থ। আর আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান কি হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ঠিক আছে। আর একটা সূত্র আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার। আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, বা এখানে কত হচ্ছে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস, এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। চলে গেল আয়তক্ষেত্র। এবার সুন্দর করে আসবে কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে মানে কি, বর্গক্ষেত্র কাকে বলে বলো, যে চতুর্ভুজের 4টে বাহু দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ এবং কর্ণদ্বয় পরস্পর সমান, তাকে আমরা বলতে পারি বর্গক্ষেত্র, তাই তো। তার মানে এর আর কি, এর তো আর দৈর্ঘ্য বলতে কিছু হয় না, এর তো কি শুধু এখানে এ থাকে। তার মানে লিখবো কি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি এ, সরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে এ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু, তার মানে কি বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে বাহু স্কয়ার। আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কি, এখান থেকে শুরু করবো যাত্রা, মনে করো এখান থেকে এ, আর একটা এ 2a, এটা একটা এ 3a, আর একটা এ 4, তার কথা লিখবো এটা 4 ইন্টু এ। আর বর্গক্ষেত্রের কর্ণ, এখানে দেখো এটা এরকম হয় রুট ওভার বাহু স্কয়ার ইন্টু বাহু স্কয়ার, তার মানে কি হচ্ছে রুট ওভার 2 ইন্টু বাহু স্কয়ার বা বাহু রুট 2 বা বাহু রুট 2, মনে রাখবে কি বাহু, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হচ্ছে বাহু রুট 2, পরিসীমা 4a। দেখো যেহেতু বর্গক্ষেত্রের বেলায় এই বাহুর দৈর্ঘ্য কখনো আলাদা হয় না, সেই জন্য আমার এরকম ক্ষেত্রফল বাই প্রস্থ বের করে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য বের করে প্রস্থ, এইসবগুলো বের করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দিই তাহলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা সেটা আমরা কি লিখতে পারি, বাহু ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ক্ষেত্রফল, মানে কি ক্ষেত্রফলটাকে রুট করলে আমরা বাহু পেয়ে যাব, ঠিক আছে। এবার এই কটা সূত্র রয়েছে, এই কটা সূত্র দিয়ে ওখান থেকে অঙ্কগুলো স্টার্ট করা যাবে। এইটুকু পৃষ্ঠাতে কিছু লিখছ না, এখানে অঙ্কটা ধরবে না। 3 দাগ পড়ো কি রয়েছে, পড়ো, তোমার বই কই, বড় কি রয়েছে, মহাজাতি সংঘের আয়তাকার মাটির দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 4:3, মাটির চারিদিকে একবার হেঁটে এলে 300
মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে দেখো বিরাটি মহাজাতির সঙ্গে বিরাটি মহাজাতির সঙ্গে এরকম একটা মাঠ আছে। এই মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে কত 4:3, মানে এটা 4 হলে এটা 3। তাহলে সবার আগে লিখবো ধরি মাঠের দৈর্ঘ্য 4x মিটার, ধরি মাঠের দৈর্ঘ্য 4x মিটার, আর প্রস্থ কত হবে 3x, দুটোই আমরা x, তার মানে এইটা যদি 4x হয় তাহলে এটাকে কত ধরলাম আমরা 3x, তাহলে একটা 4x একটা 3x মিটার। তার মানে দেখো আমরা ক্ষেত্রফল লিখতে পারি, অতএব মাঠের, দেখো ওখানে বলেছে মাঠ হেঁটে আসলে মাঠটির চারিধার একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করতে পারি, তাই তো? তার মানে কি এখান থেকে যদি আমি হাঁটা শুরু করি, এরকমভাবে যদি হাঁটতে থাকি তাহলে কি পরিসীমা বরাবর হাঁটবো, তাহলে পরিসীমা বরাবর হাঁটলে কত 336 মিটার পথ আমার অতিক্রম করা হবে। তাহলে লিখবো কি মাঠের পরিসীমা কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে কত 2 ইন্টু 7x বা 14x মিটার। এখন শর্ত অনুসারে বলেছে 14x মিটার সমান সমান 336, তাই লিখবো কি অতএব 14x সমান সমান কত 336 বা x সমান সমান কত 336/14। এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 3 13, 6 2 12, হাতে থাকছে 1, 1 আর 8 6 মিলে কত 16, 8 2 16, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7, 7 দিয়ে এটা কেটে দাও, 7 দিয়ে কাটলে কত হয় 24, বা x সমান সমান কত হচ্ছে এটা 24, তাই তো? তার মানে কি এইবার আমি এই মাঠটার দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নেব, ঠিক আছে? তাহলে লিখবো যে অতএব মাঠের দৈর্ঘ্য, এই যে 4x রয়েছে না, তার মানে আমরা কি লিখবো এটা 4 ইন্টু 24, তার মানে কত হচ্ছে এটা 4 24 96 মিটার, আর প্রস্থ কত হবে 3 ইন্টু 24, মানে কত এটা 72 মিটার। এই দুটো পেয়ে গেলাম। এবার বলেছে কি মাঠটির ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে, মাঠটির ক্ষেত্রফল কত, তাই লিখবো কি অতএব মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাকে এই দুটোকে গুণ করে দিতে হবে, এটা গুণ করো এটা গুণ করো। আচ্ছা তাহলে এই দুটোকে গুণ করে আমরা কত পাচ্ছি 6912 বর্গ মিটার, ঠিক আছে? এইটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এবার আমরা 4 দাগের অঙ্কটা করবো। 4 দাগ বলো কি আছে? প্রতি বর্গমিটারে 3.50 টাকা। বলছে প্রতি বর্গমিটার 3.50 মানে 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হয়। এখন বলেছে প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে যদি সমর্থের জমিটা চাষ করে একই উচ্চতার তারের বেড়া দিয়ে কত খরচ হবে? চারপাশে বলা হচ্ছে যে প্রতি বর্গমিটার 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা। একটা জিনিস দেখো, বলেছে যে 1 বর্গমিটারে খরচ হয় 3.5 টাকা, এরকম করে আমার মোট 1400 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমি কত বর্গমিটার চাষ করেছি, কি করে বের করব? মনে করো আমরা বাজারে গেছি পেন কিনতে, তোমাদের সবাইকে দেবো বলে একটা পেনের দাম 10 টাকা, পেন কিনতে গিয়ে আমার মোট 300 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমি মোট কতগুলো পেন কিনেছি? 30টা। কি করে পেলাম? 300 মোট টাকাকে একটার দাম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম কি আমি কোয়ান্টিটি, যে কতগুলো আমি কিনেছি, তাই না? ঠিক সেরকম দেখো মোট খরচ হচ্ছে 1400 টাকা, তাকে আমি 1 বর্গমিটারের জায়গা দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 বর্গমিটারের টাকা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি আমি টোটাল কত বর্গমিটার কোয়ান্টিটিটা পেয়েছিলাম, তাই তো? তার মানে সবার আগে লিখবো সমরদের বর্গাকার জমির, আচ্ছা বর্গাকার জমির
ক্ষেত্রফল কত হবে দেখো, এখানে রয়েছে 1400 বাই 3.5 দশমিক উঠে গেলে এখানে কত আসছে, একটা 100 আসছে। আচ্ছা এই শূন্য কাটো। আচ্ছা 35 দিয়ে কাটো, 35 একে 35, 35 গুণ 70, 3 35 105, 4 35 140, মানে 4 দিলে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কত, 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার, তাই তো? এখন দেখো বলেছে এটা তো বর্গাকার জমি, তাহলে প্রতিটা বাহুর ক্ষেত্রফল আমি এ ধরে নিতে পারি। তাহলে লিখি, ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে লিখবো কি, অতএব ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কোয়ার সমান সমান কত হচ্ছে, এটা 400। এখানে তোমরা লিখতে পারো শর্ত অনুসারে। তার মানে আমরা কি লিখতে পারি, বা এ সমান সমান √400 বা এ সমান সমান কত, এটা 20। তাহলে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 20 মিটার। বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। এখন বলেছে বর্গাকার জমির চারপাশে বেড়া দিয়ে ঘিরতে হবে, তাই তো? তাহলে দেখি, তাহলে এখানে লিখি, চারপাশ বেড়া দিয়ে মানে কি, বর্গাকার জমি হিসেবে পরিসীমা বরাবর আমরা বেড়া দেবো। তাহলে জমিটার পরিসীমা কত হবে সেটা আমাকে আমরা বের করব। তাহলে লিখব কি, অতএব বর্গাকার জমিটির পরিসীমা কত হচ্ছে দেখো, 4 ইন্টু বাহু, তার মানে কত, 4 ইন্টু 20, মানে কত হচ্ছে 80 মিটার। বর্গাকার জমিটার পরিসীমা কত হচ্ছে 80 মিটার। এই 80 মিটার জায়গা আমাকে বলেছে আমাকে ঘিরতে হবে, এবং প্রতি মিটারে আমার 8 টাকা 50 পয়সা বা 8.5 টাকা হিসাবে আমার খরচ হবে। তাহলে লিখি, অতএব পরিসীমা বরাবর, তাই না, বরাবর বানানোটা হয়নি মনে হচ্ছে, আচ্ছা যা হয়েছে, পরিসীমা বরাবর বেড়া দিতে, পরিসীমা বরাবর বেড়া দিতে খরচ হবে, দেখো কত, ওখানে 80 ইন্টু 8.50, ঠিক আছে? এটা গুণ করলে হবে 680 টাকা, এটা আনসার, ঠিক আছে? মানে এই যে 80 টাকা 8 টাকা কত, 64, মানে 640 টাকা। আর এখানে কি 1 টাকার অর্ধেক, তাহলে 80 টাকার অর্ধেক করলে 40 টাকা, 640 আর 40 মানে কত, 680। গুণটা এভাবে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তোমরা গুণের জন্য আমার অন্য একটা চ্যানেল আছে, যেটাতে তোমরা সহজে গুণ শেখায়, সেটা তোমরা শিখতে ফলো করতে পারো, অসুবিধা নেই। প্রচুর চ্যানেল আমার, চ্যানেলই চ্যানেল। 5 দাগেরটা বলো কি বলেছে, বলেছে সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে আর প্রস্থ 2 মিটার, দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটা বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ কত আমাকে হিসাব করে দেখতে হবে। তাহলে সবার আগে লিখি, মানে এখানে লিখবো, ধরি সুহাসদের জমির সুহাসদের জমির দৈর্ঘ্য, কিছু বলিনি, একটা দৈর্ঘ্য এ মিটার। ধরি সুহাস জমির দৈর্ঘ্য কত হচ্ছে এ মিটার, আর প্রস্থ কত বি মিটার। তাহলে লিখতে পারি, অতএব জমিটির ক্ষেত্রফল এ বি বর্গমিটার। এখন দেখো ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 500 বর্গমিটার, আর এখানে আমার কত এসছে, এ বি। তাহলে লিখতে পারি, অতএব এ বি সমান সমান কত, 500। বা এখান থেকে আমরা যে কোনো একটাকে এ সমান সমান বের করতে পারি, বি সমান সমান বের করতে পারি, যে কোনো একটা নিলেই হবে। আর আমরা এখানে লিখি, এ সমান সমান কত হচ্ছে, এটা 500 বাই বি। এ সমান সমান কত হচ্ছে, এটা 500 বাই বি।
দেখো যদি এমন হয় বর্গাকার হয়ে যাবে বলেছে না, দৈর্ঘ্যটা 3 মিটার কমাতে হবে আর প্রস্থটা 2 মিটার বাড়াতে হবে, তাহলে বর্গাকার। একটা জিনিস খেয়াল করো, বর্গাকার হলে কি হবে, সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমি এটা এরকম লিখতে পারি, শর্তানুসারে যদি দৈর্ঘ্যটা আমার 3 মিটার কমে এবং প্রস্থটা আমার 2 মিটার বাড়ে, তবে এরা দুটো সমান হয়ে যাবে। সমান লিখলাম, বিটাকে এদিকে নিয়ে আসো, বা আমরা এরকম লিখতে পারি a মাইনাস বি মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু, যা আছে সব আমরা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে কত হচ্ছে, a মাইনাস বি মাইনাস 5 ইকুয়াল টু কত, 0। এখান থেকে এর মানটা হলো 500 মাইনাস বি, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 500 মাইনাস 500 বাই বি মাইনাস বি মাইনাস 50 ইকুয়াল টু কত, 0। বা এখান থেকে আমরা লসাগু করতে পারি, বি লসাগু হচ্ছে, তার মানে এখানে কত হচ্ছে, এটা 500 বি আর বি মিলে কত, এখানে বি স্কোয়ার, বির সঙ্গে 5 গুণ করলে কত, 5b ইকুয়াল টু কত, এটা 0। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে দেখো কত হচ্ছে, এখানে 500 মাইনাস বি স্কোয়ার মাইনাস 5b ইকুয়াল টু 0। 500 মাইনাস বি স্কোয়ার মাইনাস 5b ইকুয়াল টু 0। তোমরা এরকমভাবে মিডিল টার্ম করতে পারো, বা একটুখানি ভালো করে সাজিয়ে রাখার জন্য কী করতে হবে, এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নাও। তাহলে এখানে কত হচ্ছে, বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত, প্লাস 5b, আর এটা কত, মাইনাস 500 ইকুয়াল টু 0। তাই কি আমরা এখান থেকে 500টাকে ভাঙাবো, 500টাকে ভাঙিয়ে দুটো সংখ্যার বিয়োগফল আকারে 5 তৈরি করবো, ঠিক আছে। তাহলে দেখো সবার আগে আমরা 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 100। আবার 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 20। আবার এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4। তার মানে 5 আর 5 25, আর 4 5 20, 25 মাইনাস 20 করলে আমার 5 চলে আসে, তাই তো। আর এই মাইনাসটা এদিকে চলে আসলে কি শূন্য হয়ে যাবে, ওটাকে আর লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে মিডিল টার্মটা কী লিখতে পারি, বি স্কোয়ার প্লাস 25 মাইনাস 20b মাইনাস 500, সরি মাইনাস 500 ইকুয়াল টু কত, এটা 0। বা এখানে কত হচ্ছে, দেখো বি স্কোয়ার 25b হবে, এটা তুমি বুঝতে পারছো, 25b মাইনাস 20b মাইনাস 500 ইকুয়াল টু কত, 0। বা এখান থেকে আমরা বিটাকে কমন নিতে পারি, তাহলে বি প্লাস 25, এখান থেকে আমরা মাইনাস 20 কমন নিচ্ছি, বি প্লাস 25 ইকুয়াল টু কত, এটা 0। বা এখান থেকে কত হচ্ছে, এটা বি প্লাস 25 ইন্টু বি মাইনাস 20 ইকুয়াল টু 0। তার কি হয়, আমরা কি জানি, এটা সমান সমান 0 হবে, নতুবা এটা সমান সমান 0 হবে। তাই লিখব কি হয়, বি প্লাস 25 ইকুয়াল টু 0 হলে বি ইকুয়াল টু মাইনাস 25। আবার এটা লিখতে পারি কি, বি মাইনাস 20, এটা লিখছি না হলে বি মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে বি ইকুয়াল টু কত হচ্ছে, এটা 20। দেখো কখনো তো দৈর্ঘ্য বা প্রস্থ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এই মানটা কি নেগেটিভ চলে এসেছে, তার মানে কি এই মানটাকে লিখবো কি, প্রযোজ্য নয়। তার মানে দৈর্ঘ্য সমান কত নেবো, 20 নেবো, দৈর্ঘ্য সমান কত নেবো, 20। তাই লিখবো অতএব জমিটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল কত ছিল 500, আর আগে আমি প্রস্থ কত পেলাম 20, তাহলে ভাগ করলে কত হচ্ছে, এটা 25, তার মানে কত, এটা 25 মিটার। তাই লিখবো অতএব জমিটির দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ হচ্ছে কত, 20 মিটার। এটা অ্যান্সার। ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা, তুমি বুঝতে পারছো? তারপরে বলো 7 দাগেরটা, এই 7 দাগ না 6 দাগ, বলো। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরে। হিসেব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। দেখো বলেছে যে আমাদের গ্রামে একটি বর্গাকার জমি, মানে এরকম একটা জমি আছে, এরকম একটা বর্গাকার জমি আছে, ঠিক আছে।
বলা হচ্ছে কি বর্গাকার জমির চারিপাশে একই উচ্চতার এরকম একটা পাঁচিল দিয়ে ঘিরবো। এরকম একটা পাঁচিল দিয়ে ঘিরবো, মানে চারিদিকে সমান চওড়া হবে একটা পাঁচিল দিয়ে আমরা ঘিরবো। ঠিক আছে, তার মানে বলেছে তাহলে যদি ঘিরে যাবে এই বর্গাকার জমির চারিপাশে একই উচ্চতার এত চওড়া যেহেতু ঘিরতে প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে, প্রতি 100 বর্গমিটার 5000 টাকা, মানে কি যখন আমরা ঘিরবো তখন প্রতি 100 বর্গমিটারের জন্য 5000 টাকা করে খরচ হবে। ঠিক আছে, এইবার এই যে জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফলটাকে বার করতে গেলে আমাকে কী করতে হবে, সবার আগে টোটাল জমিটার ক্ষেত্রফল বের করে দিতে হবে। ঠিক আছে, মানে এই যে একদম রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে আমরা রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটাকে বাদ দেবো, তাহলে মাঝখান থেকে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে মাঝখান থেকে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাছাড়া ওই এখান থেকে একটা কোণা মতন হয়ে যায় আর কি, বুঝতে পারলে, এখানে একটা কোণা মতন হয়, যে কোণাটাকে আমরা এদিক থেকেও ধরতে পারি আবার এদিক থেকেও ধরতে পারি, যার জন্য অঙ্কগুলো আমাদের মেলে না। ঠিক আছে, তাই জন্য আমরা কী করবো, প্রথমে ওরকমভাবে না, প্রথমে টোটাল একটা ক্ষেত্রফল বের করবো, তারপর মাঝখান থেকে এই ক্ষেত্রফলটা বের করবো, তারপর ওটাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লিখি, সবার আগে লিখবো রাস্তা সহ, সবার আগে লিখবো বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 300 মিটার। বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাই লিখবো অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল। আচ্ছা, এই ক্ষেত্রফল কত হচ্ছে, 300 স্কোয়ার। ঠিক আছে, এত বর্গমিটার, 300 স্কোয়ার বর্গমিটার। এবার লিখবো, দেখো এখানে 300 স্কোয়ার মানে কি 90,000 হয়, তো 90,000টা যদি লিখে দাও আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনের সমস্যা হবে। এটাকে আমরা একটা সূত্র আকারে লিখে দেবো, যাতে কি আমাদের ক্যালকুলেশনটা খুব সহজভাবে হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 300 বর্গমিটার। এখন লিখি যে পাঁচিল বাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। দেখো পার্কের তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 ছিলই, এখান থেকে দেখো বলেছে 3 ডেসিমিটার। মিটার আর ডেসিমিটার দুটো নিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না, তার মানে কি আমরা লিখতে পারি 3 ডেসিমিটারটাকে আমরা মিটারে করে নেবো। তাই জন্য কত হবে, 3 ডেসিমিটারকে মিটারে করে, ডেসিমিটারের আগের ঘর মিটার, তো 0.1 ঘর চলে আসবে, মানে জাস্ট 0.3 হয়ে যাবে। তুমি বুঝতে পারছো? তার মানে কী হবে, এটা 3.3 ইন্টু 2। ইন্টু 2 কারণ কি, কারণ এখান থেকে একটা 0.3 কমছে, এখান থেকে 0.3 কমছে, তাহলে দু জায়গায় 0.3 কমছে, তো তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.3 করে কমে যাচ্ছে। তার মানে এটা কত হচ্ছে, 300 মাইনাস 0.6, তার মানে এটা কত হচ্ছে 299.4 এত মিটার, তাই না? 299.4 মিটার। এইবার দেখো তাহলে কি এই ক্ষেত্রফলটা থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কি আমি মাঝখানে রাস্তার ক্ষেত্রফলটা পাচ্ছি না? এই যে ক্ষেত্রফলটা মানে কি পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, আর এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এই ভিতরের ছোটোটা পেয়ে যাব। যদি আমি দুটোটা বিয়োগ করি তাহলে আমরা কি এই রাস্তাটা পেয়ে যাব। ঠিক আছে, রাস্তা বা পাঁচিলটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখি, সবার আগে লিখবো, আগে ক্ষেত্রফলটা বের করে নিই। পাঁচিল বাদে পার্কের ক্ষেত্র, পাঁচিল বাদে পার্কের প্রতিটি বাদে কত এত, তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা স্কোয়ার, তাহলে 299.4 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার। আগেরটাকে যেমন করে দেয়নি, মানে কি এটা 300 স্কোয়ার কথা সেটা লিখিনি,
এখানেও তেমন 299.44 হোল স্কোয়ারের বর্গ কত হবে সেটা লিখবো না, এটা পড়লে বিশাল বড় গুণ হয়ে যাবে, একটা 4 সংখ্যা কিন্তু 4 সংখ্যার গুণ মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তাই জন্য আমরা এরকম কী করছি, তাহলে লিখবো অতএব পাঁচিলের ক্ষেত্রফল, অতএব এইটা বিয়োগ এইটা, তার মানে কত হচ্ছে এখানে দেখো 300 স্কোয়ার মাইনাস 299.4 তার হোল স্কোয়ার। এইবার দেখো এটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে দিতে পারি না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটাকে এরকমভাবে লিখতে পারি আমরা 300 যোগ 299.4। আচ্ছা এটার থেকে এটাকে যোগ করবো, এটার থেকে এটাকে বিয়োগ করতে, তাহলে কত হচ্ছে এটা 300 মাইনাস 299.4। আচ্ছা এটুকু যোগ করে, এটুকু যোগ করে কত হচ্ছে দেখো 599.4 ইন্টু এটা থেকে বিয়োগ করে জানিয়ে দেবো এরকম 0.6 হবে, কারণ 0.6 বিয়োগ করে যেটা হয়েছে, তাহলে এটা কত লিখবো, এটা 0.6। এবার গুণ করে দাও, পয়েন্টটাকে অ্যাভয়েড করে গুণ করে দাও, 4 6 24, 4 হাতে আছে 2, 6 নং 54, 54 আর 2 56, 6 হাতে আছে 5, 6 নং 54, 54 আর 5 কত 59, 59 9 হাতে আছে 5, 5 6 30, 30 আর 5 কত 35, দুটো সংখ্যা আগে দশমিক না, এত দুটো সংখ্যা দশমিক হবে না, এত বর্গমিটার। তাহলে পাঁচিলবাদী ক্ষেত্রফল কত হচ্ছে, এত বর্গমিটার। আচ্ছা এবার লিখি তাহলে অতএব এখানে দেখো 100 বর্গ মিটারে 100 বর্গমিটারের খরচ হবে কত, এদিকে দেখো 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, তাহলে 1 বর্গমিটারে খরচ কত হবে দেখো এখানে 5000 বাই 100 টাকা, আর এখানে খরচ কত 359.64, এত বর্গমিটারে খরচ হবে 500 ইন্টু 359.64 বাই 100, দশমিক টু রেখে এখানে একটা 100 আসছে, 100 দিয়ে দুটো শূন্য কাটলাম, এটা দিয়ে এটা কাটলে কত 2, 2 দিয়ে এটাতে কেটে দাও, তাহলে 1 আর 5 মিলে কত 15, তাহলে 7 2 14, 1 আর 9 মিলে কত হচ্ছে 19, 9 1 6 8 2, 17,982 টাকা। আচ্ছা তারপরে 7 টাকার অঙ্কটা দেখো, বলছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার, বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হচ্ছে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। তাহলে লিখবো যে বাগানটি কতটা, তার ধরবো কি বাগানটি কতটা চওড়া, মানে সেই আগের রকম ছবিটা একই রকম হবে, মনে করলে এটা রেহানদের এটা একটা আয়তাকার বাগান, রেহানদের এটা একটা আয়তাকার বাগান, এই বাগানের ভিতরের দিকে সমান চওড়া একটা রাস্তা আছে, সমান চওড়া রাস্তা আছে, তাহলে ধরে নিতে পারি যে রাস্তাটি x মিটার চওড়া, কি ধরবো রাস্তাটি x মিটার চওড়া, তাহলে সবার আগে এটা ধরি যে রেহানদের 7 দাগেটা, তাই তো, তাহলে লিখবো ধরি রেহানদের, তাহলে লিখি কি ধরি রেহানদের বাগানের রাস্তাটি, রেহানদের বাগানের এদিকে দেখো, রেহানদের বাগানের রাস্তাটি x মিটার চওড়া, ধরি রেহানদের বাগানের রাস্তাটি x মিটার চওড়া, তার মানে কি এখানে x, এখানেও x, এটা ওইদিকেও x, এদিকেও x মিটার চওড়া। আচ্ছা এবার দেখো বলেছে রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়ে গেছে, তাই তো, তাহলে 1380 টাকায় কত বর্গমিটার রাস্তা তৈরি সেটা আমি বের করবো, সেই রাস্তার ক্ষেত্রফল, তাহলে আবার সে আগের মতন, সে একটা পেনের দাম 10 টাকা, আমার মোট 300 টাকা খরচ হয়ে গেছে, তাহলে কতগুলো পেন কিনেছি 30টা, ঠিক সেরকম 1 বর্গমিটারে খরচ হচ্ছে কত 20 টাকা, এরকম 20 টাকা 20 টাকা 20 টাকা করতে করতে মোট 1380 টাকা খরচ হয়ে গেছে। তার মানে এখানে লিখবো যে রেহানাদের
রেহানাদের বাগানের রাস্তার বা রাস্তাটির, যা ইচ্ছা লেখো, রাস্তাটির সবসময় না এরকম ওই অঙ্কগুলোকে না ছবি এঁকে করার চেষ্টা করবে, তাহলে দেখবে কি অঙ্কগুলো খুব সহজ হবে। ঠিক আছে, এটা যেটা কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয়? 6 9 কত হচ্ছে? 69 বর্গমিটার। কত করতে বল? 69 বর্গমিটার। ঠিক আছে, এখন লিখি তাহলে লিখি রাস্তা বাদে বাগানের বাগানের দৈর্ঘ্য কত ছিল? 14 মিটার। আর রাস্তার দুদিক থেকে এক্স এক্স মানে কি 2x বাদ হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে? 2x মাইনাস 14 মিটার। বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে? 2x মাইনাস 14 মিটার দৈর্ঘ্য গেল। এবার লিখি প্রস্থ। তাহলে বাগানের প্রস্থ কত হচ্ছে? 12 মাইনাস 2x। প্রস্থ ছিল 12, 2x বাদ দিয়ে দিলাম, তাহলে 2x মাইনাস 12 মিটার। তার মানে কি, এখন দেখো আমি এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে আমি যদি রাস্তার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আমি? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন লিখি শর্তানুসারে রাস্তা সহ ক্ষেত্র কত ছিল? রাস্তা সহ কত ছিল? 14 ইন্টু 12 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার থেকে আমি কি এখনকার দৈর্ঘ্য আর প্রস্থটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 14 মাইনাস 2x আর কত হচ্ছে? এটা 12 মাইনাস 2x, এই দুটোকে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর আমার এখানে কত পড়ে থাকবে বলেছে? 69 মানে কত? 69। এটা আমার শর্তানুসারে এটা বলছে। এটা হচ্ছে কি রাস্তা সহ ক্ষেত্রফল, তার থেকে আমি বাগানের ক্ষেত্রফল বাদ দিচ্ছি, তাহলে আমি 69 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমাকে এক্স এর মানটা ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে 14 ইন্টু 12 গুণ করলে কত হবে? 168 মাইনাস এখানে 14-র সঙ্গে 12 গুণ হবে, কত হচ্ছে? এটাও 168। 14-র সঙ্গে 2x মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে? এটা প্লাস। 14 দুগুণ কত? এটা 28x। আবার দেখো এখানে 12 দুগুণ 24 আর মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 24x মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 2x সঙ্গে 2x গুণ করে কত হচ্ছে? এটা 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এটা 69। 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 69। 168 কেটে দিলাম। তাহলে এখানে দেখো কত থাকছে? মাইনাস 4x স্কোয়ার, এ দুটোকে যোগ করলে কত হচ্ছে? 52x। 69টা এদিক থেকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হচ্ছে? মাইনাস 69 ইজ ইকুয়াল টু কত? 0। বা এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিই, নিলে দেখো কত হচ্ছে? 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 52x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0। মাইনাসটা এখানে ছিল, শূন্যর দিকে পাঠিয়ে দিলে কি হবে? এটা শূন্যই হয়ে যাবে। তাহলে আমার কাছে রয়েছে 69 আর 4, এই দুটোকে গুণ করে আমাকে যোগের আকারে 52 বানাতে হবে। যোগের আকারে কত বানাতে হবে? 52। তাহলে বলো এই 69-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 7 28, 4 7 280, তার থেকে 4 কম, 280 থেকে 4 কম বাদ দিয়ে গেল 276। তাহলে এই 276কে আমি 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 1 3 8 138। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 69। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা 23। আমরা এটাকে এরকমভাবে লিখি 23 দুগুণ 46 আর 3 দুগুণ 6। 46 যোগ 6 করলে 52 হয়ে যাচ্ছে। বুঝতে গেল কীভাবে হচ্ছে? তাহলে এটাকে আমরা কী লিখবো? দেখো এই যে মাইনাস, এটাতে দিকে চলে গেছে, মাইনাসটা কিন্তু আমাদের মধ্যে আর নেই, মাইনাসটা আর নেই। তার মানে এখানে এরকম লিখছি 4x স্কোয়ার মাইনাস এই 52 জায়গায় আমি কত লিখছি? 46 যোগ 6 x প্লাস 69 ইজ ইকুয়াল টু কত? 0। এদিকে দেখো, তাহলে কত হচ্ছে? এটা 4x স্কোয়ার মাইনাস 46x প্লাস মাইনাস কত? মাইনাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 2x কমন নিতে পারি। 2x কমন নিলে কত থাকছে? 2x মাইনাস 23। আর এই দুটোর থেকে আমি 3 কমন নিতে পারি, তাহলে কত থাকছে? 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু কত? 0। এবার এখান থেকে আমি এই
2x মাইনাস 23টাকে কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকলো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হয় এইটা সমান সমান 0, না হলে এটা সমান সমান 0। তাহলে এখানে লিখি হয় 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি বা 2x ইজ ইকুয়াল টু 23 বা x ইজ ইকুয়াল টু 23/2। এটাকে ভাগ করবে, ভাগ করলে কত হচ্ছে x ইজ ইকুয়াল টু 11.5, 11 দুগুণে 22 আর 0.5 এর জন্য 1, 23। না হলে এটা কত হচ্ছে দেখো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু কত 3/2 বা x ইজ ইকুয়াল টু কত, এটা ভাগ করলে কত হচ্ছে এটা 1.5। এবার দেখো আমরা এটাকে লিখব প্রযোজ্য নয়, এটা অবশ্যই প্রযোজ্য নয়, এটা অবশ্যই পজিটিভ, তাও আমরা লিখছি প্রযোজ্য নয়। কারণ দেখো এটা এখন কী হচ্ছে, রাস্তাটা চওড়া, তাহলে রাস্তাটা যদি এক সাইডে 11.5 চওড়া হয় তাহলে দু সাইডে কি 11.5 আর 11.5 মিলে রাস্তায় 23 মিটার চওড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলেছে বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার, 14 মিটার জায়গায় আমি নিশ্চয়ই 23 মিটার রাস্তা তৈরি করতে পারি না, তাই না? 2000 টাকার ব্যবসায় 5000 টাকা ঘোটালা হতে পারে না। ঠিক সেরকম আমরা 14 মিটার জায়গাতে আমরা কখনো 23 মিটার রাস্তা তৈরি করতে পারবো না। অতএব আমরা এই মানটা নেব, রাস্তাটা কত চওড়া হবে 1.5 মিটার। তাহলে লিখবো রেহানাদের বাগানের রাস্তাটি 1.5 মিটার চওড়া, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে রেহানাদের বাগানের রাস্তাটি 1.5 মিটার চওড়া। আচ্ছা চলো 8 দাগ। 8 দাগ বলেছে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখে। একটু বুদ্ধি করে বলেছে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অত কিছু দরকার নেই, কর্ণ বের করে স্কোয়ার করে দেবো, যা হবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে কি একটা বড় আয়তাকার জমির দৈর্ঘ্য, ক্ষেত্রফল দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে, তাহলে লিখবো সবার আগে লিখবো জমিটির প্রস্থ। আমরা কি জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, তাহলে 1200/400। এর দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে কাটা কত হচ্ছে, এটা 30, তাই তো? তাহলে 30 মিটার, জমিটির প্রস্থ কত হচ্ছে 30 মিটার। জমিটির প্রস্থ কত হচ্ছে 40 মিটার, তাহলে প্রস্থ কত হলো 30 মিটার, তাই তো? এখন বলেছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা কর্ণের উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র করতে, মানে মনে করো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এটা কর্ণ, এই কর্ণের উপর তোমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। এত কিছু দেখা নেই, আগে কর্ণটা বের করে তার স্কোয়ার করে দেবো। তাহলে লিখবো অতএব জমিটির কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, √অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, √অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তার মানে এটা কি হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, তার মানে 40 স্কোয়ার করলে কত হচ্ছে এটা 1600, আর 30 স্কোয়ার করলে কত হচ্ছে 900, তাহলে √অফ 2500, সরি মানে কত হচ্ছে এটা 50 মিটার, 50 মিটার। এখন বলেছে যে এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কি যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 50, তার ক্ষেত্রফলের সূত্র কি হবে 50 স্কোয়ার। তাহলে লিখবো অতএব জমিটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 50 স্কোয়ার এত বর্গ মিটার। 50 স্কোয়ার 5 স্কোয়ার কত 25, আর একটা শূন্যের জন্য দুটো শূন্য, এত বর্গ মিটার।